আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় ডাকাতের সর্দারকে মুসলমান বানায় নিলেন, সঠিক পথের পথিক বানায় নিলেন। আরে বাবা, আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি জগতের মধ্যে ওলিদের শুধু শিরোমণি ছিলেন না, একজন ইসলামের প্রসারক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন মাদ্রাসার সম্মুখে যাইয়া দাঁড়ায় আছে। এবার সকল ছাত্ররা যেন ক্লাসের সকল ছাত্ররা যেন আপনার ক্লাস করতেছে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে। যখন কোন ছাত্র যখন দেখবেন স্কুলে যাইতে দেরি করে, তো শেষের বেঞ্চ যদি ফাঁকা থাকে বসবে, না হলে দাঁড়িয়ে থাকে, তাই না? যারা আগে যায় তারা বসে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যাইয়া দেখছে সকল তার সে সন্তান ছেলেরা অনেক বেশি, বসার মতো জায়গা নাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে। এবার ওই জায়গায় শিক্ষক তাকায়া দেখে একটা নুরানিময় চেহারা নিয়ে একটা সন্তান দাঁড়িয়ে আছে, যাকে কোনোদিন দেখা যায় না, যাকে এর আগে কোনোদিন দেখিনি, যে কোনোদিন এই জায়গায় আসে না। শিক্ষক জিজ্ঞাসা করে, বাচ্চা তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। বলে কিসের জন্য এসেছো? বলে লেখাপড়ার জন্য এসেছি। বলে তুমি কি মাদ্রাসায় ভর্তি হতে চাও? বলে হ্যাঁ। বলে মাদ্রাসায় ভর্তি হতে তুমি কি চাও? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তুমি চলে আসো। আসার পরে ওই জায়গায় বসালেন। বসানোর পরে এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলতেছে, বাবা তুমি কি জীবনে কোনোদিন মাদ্রাসায় গেছো? বলে না। জীবনে কোনোদিন আলিফ বা তাসা পড়েছো? বলে না। বলে জীবনে কোনোদিন কি বগদাদি কায়দা পড়েছো? বলেন না। জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে, ইমামের কাছে গিয়েছো? বলেন না। কোনো জায়গায় যাওনি? বলেন না। তাহলে তুমি তো কিছুই জানো না। যাও যাও যাও, একটা বগদাদি কায়দা নিয়ে আসো। বগদাদি কায়দা মানে বুঝেন? জি, বগদাদি কায়দা অনেকে বোঝে না। বগদাদি কায়দা মনে করে বুখারী চাইতে বড়, কিন্তু বগদাদি কায়দা হলো আলিফ বা তাসা আরবি বর্ণ পরিচয় একটা বইয়ের নাম, ইয়াসান্নাল কোরআন। বগদাদি কায়দা এটাতে আরবি বর্ণ পরিচয় শেখানো হয়, যেটার নাম হলো বগদাদি কায়দা। এই বগদাদি কায়দা নিয়ে আসো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বগদাদি কায়দা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার বলতেছে, তোমার প্রথম পেজটা খোলো। প্রথম পেজটা যখন খোলা হলো, এবার শিক্ষক ওবায়দুল্লাহ বলতেছে, বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে বা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে বলো তা। বলছে সা। এখন মাস্টার যদি বলে বলো এ, এখন ছাত্র যদি বলে বি, মাস্টার যদি বলে ওয়া, এখন ছাত্র যদি বলে আ, তো মাস্টার বলবে কিনা তুই কি আমার চাইতে বেশি জানিস? বলবে কি বলবে না? বলবে। শিক্ষক ওবায়দুল্লাহ বলতেছে, আমি বলছে আলিফ, তুমি বলছো বা, আমি বলছি তা, তুমি বলছো সা। বলো বলো, তুমি তো বললে মাদ্রাসায় যাওনি, মক্তবে যাওনি, কোথাও যাওনি, তবে তুমি কেমন করে আলিফকে আলিফ না বলে আলিফের পরে বা এটা বলতে পারতেছো কেমন করে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর গো না জানি আপনি আলিফ বললে আমার অটোমেটিক যেন বা বেরিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তবে তুমি কি পড়তে পারবে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর মনে হচ্ছে আমি পড়তে পারবো। বলে তবে পড়ো। যেমনই বলতেছে পড়ো, অমনি যেন পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে আপনারা পড়তে 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 এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা, ছয় পারা, সাত পারা, আট পারা, নয় পারা, 10 পারা, এইভাবে আপনার এক এক করে 19 পারা পর্যন্ত পড়ে দিয়েছে। যেমনই 19 পারা পর্যন্ত পড়ে দেওয়া, অমনি যেন বাবা আব্দুল কাদের জিলানী যেন থেমে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার
আবার আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে, বাবা রে মাদ্রাসায় যাও না, মক্তবে যাও না, কোন জায়গায় যাও না, ততএব 1 থেকে 19 পারা পর্যন্ত কেমন করে ঠোঁটস্থ মুখস্থ শোনায়া দিলা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো আজকে আমার মায়ের গর্ভে আমি যখন ছিলাম, দুনিয়ার মানুষ মায়ের গর্ভে 10 মাস 10 দিন 8 মাস 9 মাস 7 মাস 7.5 মাস পর্যন্ত থাকে, 11 মাস থাকে, তার বেশি থাকে না। তার বেশি থাকলে পরে ডাক্তার সিজার করে, বাচ্চার অসুবিধা ঘটে যায়। কিন্তু হুজুর গো আমি আব্দুল কাদের জিলানী আমি মায়ের গর্ভে 10 মাস 11 মাস 12 মাস নয়, টোটালি 14 মাস পর্যন্ত ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 14 মাস আমি মায়ের গর্ভে বসিয়া বসিয়া আমার মা যেটা করতো আমি সেটা কর্ণপাত করতাম। আমার মায়ের 2টা সময় কোরআন তেলাওয়াত করার অভ্যাস ছিল, একটা ছিল ফজরের নামাজের পরে, একটা ছিল এশার নামাজের পরে। আমার মা যখন কোরআন তেলাওয়াত করতো আমি ওই মায়ের কোরআন তেলাওয়াত শুনতাম, আর আমার ওই মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আজকে 1 পারা নয়, 2 পারা নয়, 5 পারা নয়, 10 পারা নয়, পুরো 19 পারা মুখস্থ করে জগতের মধ্যে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল দেখেন। আজকে ওই মা আর আমাদেরও মা একই মায়ের জাত। আজকে আমাদের সন্তান জগতের মধ্যে আসলে মোবাইলের আওয়াজ না পেলে কান্না বন্ধ করে না, আর আগের সন্তানরা জগতের মধ্যে আসলে মায়ের মুখ থেকে কোরআন তেলাওয়াত না শুনলে তাদের ঘুম আসতো না। বাবা শুধু আপনার ঘরে নয়, আজকে আলেম ওলামা মাস্টার ডাক্তার উকিল হাকিম প্রত্যেকের ঘরে ঘরে 5 বছর 3 বছর 2 বছরের যারা বাচ্চা আছে তারা মোবাইল ছাড়া ঘুমায় না, খাবার খায় না, মন ভালো থাকে না, হাসে না, আজকে কোনো রকম বাইনাও করে না। কথা ঠিক না ভুল? আজকে খাইতে দিলেও বলছো মোবাইল দাও, বিছানায় ঘুমাইতে দিলেও বলছো মোবাইল দাও। বলে বাবা তুমি হাসো না কেন? বলছো মোবাইল দাও। বলে বাবা তুমি এই কাজটা করো, বলছো মোবাইল দাও। মোবাইল ছাড়া কিছু বোঝে না। আরে আমার মা জননী, আজকে ওই বাচ্চার দোষ দিলে হবে না, কারণ ওই বাচ্চাটা যখন তোমার গর্ভে ছিল তুমি শফিকের ভিডিও ছাড়া তুমি রাত পার করনি। আজকে ছেলের দোষ দিলে হবে যে আচ্ছা ছেলে মানুষ কোনো যে মোবাইল ছাড়া চলে না, কিন্তু ওই মাই সব সময় মোবাইল দেখে সময়টা অতিবাহিত করেছে। এখনকার মায়েরা তো এত চালাক বুঝলেন যে এত সিরিয়াল দেখে যে সিরিয়াল দেখতে দেখতে ভাত পর্যন্ত পুড়িয়ে দেয়, তরকারি পর্যন্ত পুড়িয়ে দেয়। কথা বুঝলেন না? ভাত তরকারি অর্থাৎ সবজি পুড়িয়ে যাচ্ছে যা, কিন্তু সিরিয়ালে ফাঁকি দেওয়া যাবে না। আর এই পুরা ভাত আর এই পুরা তরকারি স্বামীকে কেমন করে খাওয়াইতে হয় এটা আমার মায়েরা জানে। কথা বুঝলেন না? কারণ মায়েদের এখন বুদ্ধি মেলায়, বুঝলেন? শফিকের ভিডিও দেখতে 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 এদিকে ভাত পুড়িয়ে গেছে, এবার ভাত গেলে তো আর ফেলে দিতে পারছে না, মার গেলে পাশিয়ে রেখে দিয়েছে। এখন স্বামী মাঠে থেকে এসে খাইতে বসেছে, খাইতে বসে বলছে কই গো রহিমার মা, ভাত গেলে পুরা পুরা গন্ধ করছে কেনে? তো এখন রহিমার মা বলছে যে তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থেকে গেলে শিক্ষিত আর হইতে পারলে না। কারণ হইলো যে তোমার মধ্যে জ্ঞান বুদ্ধি আর কোনো দিনই হবে না বুড়া হয়ে গেলে। তাও বলছে কেনে? তো বলছে পুরা পুরা গন্ধ করবে না। জীবনে কোনোদিন তান্দুরি রুটি খেয়েছো? বলছে কত খাইলাম। তো যে তান্দুরি পুরা পুরা গন্ধ করে না? বলছে হ্যাঁ করে। তো তান্দুরি রুটি এতদিন খেয়েছো, আজকে তান্দুরি রাইস খেয়ালো। মানে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেলাও। এখন স্বামী মনে করছে তাই তো যে আমার বিবি এত কষ্ট করে রান্না করেছে এখন খাইলি, কিন্তু আসলে কষ্টটা ওই জায়গাতে ছিল না, কষ্টটা ছিল সিরিয়ালের জায়গা। কথা বললাম না যে সিরিয়াল দেখতে যা ভাত পুড়ে গেছে। তবে সব মায়েরা এইরকম না, এখনো অনেক মা আছে যে মোবাইলই বুঝে না। কথা বুঝলেন না? অনেক মা আছে যে মোবাইলই বুঝে না যে মোবাইলে কি জিনিস বা মোবাইলে কি হয়। তবে বাবজি ভাইরা 100-র মধ্যে 99টা মায়েদের মধ্যে এখন এই মোবাইলের সিরিয়াল না হলে শফিকের ভিডিও না কিছু আছেই। আজকে তোমার গর্ভে সন্তান আছে, মোবাইল দেখে যখন দিনটা রাতটা অতিবাহিত করবা, তো কালকে তোমার সন্তানও ওই মোবাইলের নেশাতেই থাকবে। কারণ সন্তান 10 মাস 10 দিন যে গর্ভে থাকে, মায়ের কানটাই সন্তানের কান, মায়ের নাকটাই হলো সন্তানের নাক, মায়ের মুখটাই হলো সন্তানের মুখ।
মায়ের খাদ্যটাই হলো সন্তানের খাদ্য। কথা বুঝলেন না বাপজি ভাইরা? তাই সন্তান যখন গর্ভে থাকবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে, তবেই সন্তানের পরিবর্তন ঘটবে, নচেত পরিবর্তন ঘটা সম্ভব নয়। বেরাদার, আজকে আমরা এই যে ভালোবাসি কথাটা অনেকেই বলি, কিন্তু ভালোবাসি কথাটা আমাদের এখন মানে মুখস্থ হয়ে গেছে, কিন্তু অন্তরে কিন্তু আমাদের এই ভালোবাসি কথাটা অন্তরে কিন্তু এখন আসেনি। কারণ ভালোবাসা কথাটা এটা একটা বাক্য, ভালোবাসি এটা একটা বাক্য, কিন্তু ভালোবাসি মানে কি মহব্বত হয়? হয় জি? হয় না। আগে আমরা বলতাম আমি তোমাকে ভালোবাসি, এখন বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ টু, তো বলছে আই লাভ ইউ আনলিমিটেড, মানে এর কোনো লিমিটেডই নাই। কথা বুঝলেন না? তো মহব্বত এখন মুখে হচ্ছে কিন্তু অন্তরে হয় না। কিন্তু মানুষ মনে করছে যে না আসলেই মহব্বত করে। আগের বাপজিরা বিয়ে শাদী করার পরে বাইকে নিয়ে মেলা ঘুরতে যেত না, আপনার বিদেশ যেত না, তারপরে আপনার পার্কে যেত না। এখন যাই, তা আমরা মনে করি এই ছেলে মেয়ের মধ্যে অর্থাৎ যুবক যুবতীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেশি। কিন্তু হিসাব অনুযায়ী অঙ্ক করে দেখবেন আগের বাপজিরা বিবিদেরকে এত ঘুরায়নি ঠিকই, কিন্তু মহব্বত ছিল। আর এখন এত ঘুরানোর পরেও কিন্তু মহব্বত কম। আপনি বলবেন কেমন করে? কারণ হলো যে মহব্বত যদি স্বামী আর স্ত্রীর মধ্যে থাকে পরকীয়া হবে না। হবে? স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত থাকলে পরকীয়া হবে না। তা আগে মহব্বত ছিল বেশি, তাই পরকীয়া ছিল কম। আর এখন মহব্বত কম, এই জন্য পরকীয়া বেশি। বেরাদার, আমরা মুখে বলি ভালোবাসি, এটা শুধুমাত্র মুখে, কিন্তু অন্তরে ভালোবাসা কম। একজনের স্ত্রী মারা গেছে, তো তার পরের দিন যায় ওর কবরে হাওয়া করছে। তো গ্রামের মানুষ মনে করছে আসলে এর স্ত্রীকে খুব ভালোবাসে, যার জন্য কবরে হাওয়া করছে। এখন এক যুবক যে বলছে চাচা আপনি এভাবে হাওয়া করেন না, এভাবে হাওয়া করে বেকার আপনার শরীরটা খারাপ হবে, বাড়িতে যান। তো বলছে আমি যা করছি তাই করতে দে, তুই যেখানে যাচ্ছিস যা। তো বলছে চাচিকে আপনি এত ভালোবাসেন? বলছে এই শোন, ভালোবাসা টালোবাসা কিছু নাই। তো চাচি যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করেছিল। ওসিয়তটা হলো এই যে আমি তো মারা গেলে তুমি বিয়ে করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়ে করো না। তো এই জন্য দেখছি যে কবরে যেভাবে পানি দেওয়া হয়েছে কবরটা অত তাড়াতাড়ি শুকাবে না, এই জন্য আমি হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝলেন না? ও হাওয়া করছে স্বার্থে, কিন্তু গ্রামের লোক মনে করছে যে মহব্বতে হাওয়া করছে। ভালোবাসাটা আমাদের এখন মৌখিক ভাবে এরকম হয়ে গেছে, অন্তরে ভালোবাসা নাই, কিন্তু মৌখিক ভাবে এত ভালোবাসি যে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত আছে বলে দিই, মনে করে যে হ্যাঁ খুবই ভালোবাসে, কিন্তু অন্তরে নাই, মুখে। এখন মহব্বতটা মুখে চলছে, এই জন্য পরকীয়াটা বেশি। মহব্বত যদি করতে হয় অন্তর থেকে করেন, কারণ মানুষ রাগ করবেন না বাবা, ফিলিস্তিনের বুকে মানুষকে মারা হচ্ছে, হচ্ছে না? আজকে আমরা মুসলমান এখান থেকে বলছি আহা ফিলিস্তিনের বুকে মুসলমানকে মাইরে থুলে না গো, কত কষ্ট, কত মায়া, কত দয়া লাগছে। বলছে কি বলছে না? বলছে। কিন্তু বাবা আদৌ কি আপনি মহব্বতের সহিত বলছেন কথাটা? একটু ভাবেন তো। যদি মহব্বতের সহিত বলেন তাহলে দেখবেন যে আপনার ভাইয়ের সঙ্গে আপনার সুসম্পর্ক আছে। যদি মহব্বতের সহিত বলেন দেখবেন আপনার মা বাপের সঙ্গে আপনার সুসম্পর্ক আছে। যদি মহব্বতের সহিত বলেন দেখবেন আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার সুসম্পর্ক আছে। যদি মহব্বতের সহিত বলেন দেখবেন আপনার শ্বশুর পরিবারের সঙ্গে আপনার সুসম্পর্ক আছে। কারণ আজকে ফিলিস্তিন কত দূরে, সেও মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই, নাকি বলেন? একজন মুসলমান অপরজন মুসলমান, ভাই ভাই। আর আপনার যে ভাই আছে এটা হচ্ছে নিজের মায়ের পেটের ভাই। কথা আমার বুঝতে পারছেন? তাহলে এই নিজের মায়ের পেটের ভাইয়ের হক মেরে খেলেন, নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে আপনার মিল নাই, দেখতে পারেন না, এই একটু রাগারাগি হলে মারতে যান। আচ্ছা বলেন আপনার দ্বারা ওই ফিলিস্তিনের মুসলমানের উপরে মহব্বত থাকতে পারে? নিজের ভাইয়ের উপরে মহব্বত নাই, ফিলিস্তিনের মুসলমানের উপর কি মহব্বত থাকবে? এটা আমরা মৌখিক ভাবে বলি। কারণ হলো মহব্বত যখন নিজের ভাইয়ের প্রতি থাকবে পাড়া প্রতিবেশীর প্রতি অটোমেটিক মহব্বত চলে আসবে। মা বাবার প্রতি যদি মহব্বত থাকে নিজের ভাইয়ের প্রতি মহব্বত অটোমেটিক চলে আসবে। যখন সমগ্র আপনার দেশের মুসলমানের প্রতি মহব্বত আসবে, বিদেশের মুসলমানদের প্রতি মহব্বত চলে আসবে। এইদিকে আপনার নিজের ভাইয়ের সঙ্গে মহব্বত নাই, মা বাবার সঙ্গে মহব্বত নাই, শ্বশুর শাশুড়ির সঙ্গে মহব্বত নাই, বিবিকে বা আপনি মহব্বত করতে পারেন না। অতএব ওই ফিলিস্তিনের জন্য আপনার মন কাঁদতে পারে না, মুখে শুধুমাত্র আপনি বলেন, মুখে শুধু আহা করেন, কিন্তু অন্তরে
করে না। যদি অন্তরে করতো ভাইয়ের সঙ্গে মহব্বতটা থাকতো, নাকি বলেন, ভাইয়ের সঙ্গে মহব্বতটা থাকতো। তাই আগে নিজের ভাইকে মহব্বত করেন, দেখবেন নিজের ভাইকে যদি মহব্বত করতে পারেন অটোমেটিক প্রতিবেশীর প্রতি মহব্বত আসবে। প্রতিবেশীর প্রতি মহব্বত যদি হয় তাহলে ওই ফিলিস্তিনের কেন সারা বিশ্বের মুসলমানের প্রতি আপনার মহব্বত চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, আজকে তাই আমার মা বোনদের বলবো, মা আজকে তোমার গর্ভে যদি সন্তান থাকে, সন্তান যতদিন গর্ভে থাকবে নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করবে। কারণ তোমার নিজের জীবনটা যদি পরিবর্তন তুমি করতে পারো, তোমার সন্তানের জীবন পরিবর্তন হবে। আর তোমার সন্তানের যদি জীবন পরিবর্তন হয়ে যায়, কিয়ামতের দিন তোমার জান্নাতে যাওয়া আসান হয়ে যাবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ভাই আমার হুজুর, আমি মায়ের গর্ভে থেকে 19 পারার হাফেজ হইয়া জগতের মধ্যে এসেছি। তাই 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 19 পারা পর্যন্ত আমি আপনাকে মুখস্থ শোনায়া দিয়েছি। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান ভাঙা, ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও আরি রে, কাঞ্জা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি দিনে যেন মরি রে। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़ुबां से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़ुबां से निकालो शफियाना। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি 19 পারা পর্যন্ত আপনার পরে শোনায়া দিলেন। মাদ্রাসায় যেন থেকে গেলেন, মাদ্রাসায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন অতিবাহিত করতে লাগলেন। বাবারে আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী 16টা দিনার নিয়ে মাদ্রাসায় ছিলেন। ওই 16টা দিনার নিজে খেয়েছেন, অন্যান্য গরিব মিসকিনদের দিয়েছেন। কারণ একজন মুমিন কখনো ক্ষুধার্ত ব্যক্তিকে
দিয়ে ক্ষুধার্ত ব্যক্তিকে না খাবার দিয়া নিজে কখনো খাইতে পারে না। মাদ্রাসায় যারা যায় তারা একমাত্র দেখবেন বেশিরভাগ গরিব পরিবারের হয়, বেশিরভাগ অভাবী পরিবারের হয়। এখন বর্তমানে অনেক টাকা পয়সা বলারও মাদ্রাসায় সন্তানদের দেয়, দিচ্ছে না? জি দিচ্ছে। কারণ এখন বর্তমানে, রাগ করবেন না বাবা, এখন বর্তমানে যেইভাবে বক্তারা বক্তব্য দিচ্ছে, যেইভাবে আলেম ওলামারা আপনার বেতন পাচ্ছে, যেইভাবে আপনার উপার্জন করছে, আগে কিন্তু এই উপার্জন ছিল না। ছিল একটা আলেমের সঙ্গে একজন মহিলার বিয়েও দিতে চাইতো না, 30 টাকা 20 টাকা বেতনে সংসারে চলে না, বিটি দিয়ে তখন পস্তাও নাকি লাস্টে, যে দিত না। মাদ্রাসায় দিয়ে শুধু ফকির খাওয়া হবে, এই কাম হবে না, মাদ্রাসায় ছেলে দিত না। জি। আর এখন ইমাম ভাতা পেয়েছে কম্পালসারি 8,000 টাকা মসজিদে বেতন, তারপরে ফাতেহাটাতে যাওয়া দিয়ে আবার এই দিক থেকে 5,000 টাকা, টোটালি দেখাইছে 20,000 টাকা। একটা প্রাইমারি টিচার পায় 25,000 টাকা, খুব বেশি হলে 31,000 টাকা, নাকি বলেন? জি। এখন দেখছে মৌলবি হইলেও রোজগার আছে, দে মাদ্রাসায় দে। এখন গরিব বড় লোক সবাই দিচ্ছে। কিন্তু আগে বাবা সত্যি কথা বলছি, আমাদের আমলে যে সন্তানরা পড়তো, দেখতাম কারো হয়তো বাপ নাই, দেখতাম কারো বাপ হ্যান্ডিক্যাপ, রোজগার করতে পারে না, বাড়িতে খাবার জোটে না, মাদ্রাসায় একবেলা খাবার হইতো, তাও রান্না নাই, জায়গির বাড়ি যেতে হইতো। জায়গির বাড়িতে যাওয়ার পরে তারা আবার বলতে, আজকে মুনিশ অনেক ছিল বাবা, খাবার রান্না হয়নি, কালকে আসিও। মানে সেই দিন ফাঁকা, খাবার নসিব আর জুটলো না, কথা বুঝলেন না? এইরকম সময় ছিল।